السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কেউ জানি না এই দুনিয়া ছেড়ে কবে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া ছেড়ে কবে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো।
পাপ মোচনের এমন সুযোগ যেজন পেয়েও করলো না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ যেজন পেয়েও করলো না ভোগ। তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন রমজান মাস, দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘর মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলে পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন এসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি ছিল পথ ভোলা পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে রমজান মাসের প্রথম জুমআ, আহলান সাহলান মায়ে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে মাহে রমজানের প্রথম জুমআ আদায় করার তৌফিক দান করলেন। আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে। যেহেতু রমজান মাস, রমজানের তাৎপর্য, রমজানের শিক্ষা, রোজা কেন ফরজ করা হয়েছে এই বিষয়ে আলোচনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতপূর্ণ সুন্দর কথাবার্তা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। রোজা আরবিতে একে বলা হয় সাওম। সাওম, সিয়াম উভয়টি মাসদার অর্থাৎ মূল শব্দ। পারিভাষিক অর্থ হচ্ছে কোনো কাজ থেকে বিরত থাকা, অত্যন্ত প্রচেষ্টা করা, আত্মসংযম করা। ইসলামের বিধিবিধানের স্তম্ভের মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে রোজা। আধ্যাত্মিক, আত্মিক আত্মসংযম, সামাজিক
উন্নয়নের উন্নতি কল্পের জন্য রোজা একটি অপরিহার্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। রোজার পারিভাষিক অর্থ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ এবং যাবতীয় অশ্লীল অসামাজিক বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেকটা নবীর উপরেই রোজা ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রোজা সর্বযুগে মুসলিমদের উপর ফরজ ছিল। আমরা ওদিকে কান না দিই, এদিকে থাকি। রোজা সর্বযুগের মুসলিমের উপরে ফরজ ছিল। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরদেরকে নয়, কোনো বেধর্মীকে নয়, কোনো মদখোর, কোনো নেশাখোর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা ঈমান আনলে বিশ্বাস স্থাপন করেছো, যারা এক আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে 8টি বিষয়ের উপরে স্বীকৃতি দিয়েছো, ওই মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরেই শুধু রোজা ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারা ইতিপূর্বে যারা মানুষ এসেছিল, তোমাদের পূর্বে পুরুষ যারা এসেছিল, নবী রাসূল যারা এসেছিল, তাদেরও উপরে রোজা আমি ফরজ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেননা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়ে দিতে চাইলেন যে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হে ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা, কোরআনে ফরজের ব্যাপারে ফরিদা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে কুতিবা শব্দ ব্যবহার করেছে। কুতিবা শব্দের অর্থ হচ্ছে রোজাকে সিলগালা, সিগনেচার, স্বাক্ষর করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা আমি ফরজ করেছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপরে রোজাও ফরজ ছিল। প্রত্যেকটা নবীর উপরে রোজা আমি ফরজ করে দিলাম। দাউদ আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল। এভাবে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতো, আর একদিন বিরতি দিত। একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা ভাঙতেন, এইভাবে রোজা করতেন। তার মানে বছরে 6 মাস, অর্ধেক বছর রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আশুরার রোজা, মুহররমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা করতে বলেছিলেন। তার রোজা ছিল ভিন্ন ধরনের। হযরতে মারিয়াম আলাইহিস সালাম রোজা পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন, তুমি রোজা পালন করবে এইভাবে। তোমার গর্ভে এই সন্তান এসেছে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দান করেছি। এই শিশুর কথা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি এই অবস্থায় তুমি রোজা রাখবে। তোমার রোজাটার পদ্ধতি হচ্ছে এই রকমের, তুমি কখনো কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। আচ্ছা, না খায় থেকে রোজা রাখা আর চুপ থেকে রোজা রাখা কোনটা কঠিন বেশি? চুপ থেকে রোজা থাকাটা সবচেয়ে কঠিন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে বললেন যে তুমি রোজা রাখবে কিন্তু কথা বলতে পারবে না। আমাকে আপনাকে যদি বলা হয় যে সারাদিন কারোর সাথে আর কথা বলতে পারবে না, যেখানে যাবে চুপ করে থাকবে, কঠিন হয়ে যাবে না? কথা বন্ধ, দম আটকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রোজা ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাইলেন যে ইতিপূর্বে মানুষদের উপরে আমি রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপরেই রোজা ফরজ করি নাই। রমজান, রমজান শব্দ থেকে এসেছে। রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা মানুষের গুনাহগুলি, হিংসাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে রোজা। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে ফরজ করলেন। কেন ফরজ করলেন? রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করতে বললেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে। আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাত ফরজ করা হলো। রোজা আপনার উপরেও তেমনি ভাবে ফরজ করা হলো। রোজার গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন কেন না বললেন তাকওয়া অবলম্বন করা লাগবে। আপনাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন এভাবে, আপনি 5 ওয়াক্ত যখন নামাজে আসেন, আপনি হয়তোবা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারেন, মানুষ আমাকে বেনামাজি বলবে, এই কথা স্মরণ করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। এরপরে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ টাকাও যদি মানুষকে দান করে, যাকাত দেয়, মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা মানুষকে দেখানোর জন্য করা হয় না, মানুষকে দেখানোর জন্য করা হয় না। এই যে সাহারি আমরা খেয়েছি, আমরা উপভোগ করেছি সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা যে রোজাটা পালন করতেছি, আমরা গোপনে 1 ঢোক পানি, 1 গ্লাস পানি আমরা পান করতে পারতাম, গোপনে কিছু খেয়ে ফেলতে পারতাম, গোপনে নির্জনে অন্ধকারে। কিন্তু আপনার মনের মধ্যে এসেছে, আমি যদি গোপনে 1 ঢোক পানি খাই, আমি যদি নির্জনে গিয়ে যদি কোনো কিছু খেয়ে ফেলি, নির্জনে যদি কোনো অপরাধ করি, চুরি করি, ডাকাতি করি, এর কারণে আমার রোজাটা ক্ষতি হয়ে যেতে পারে। এই যে আপনার ভিতরে এই ভয় জাগ্রত করে দিল, এই যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল, এই যে উপলব্ধি দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। রোজা আমাকে আপনাকে অবশ্যই রাখতে হবে। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে পরে রোজা আপনাকে অবশ্যই রাখার বিধান আপনাকে করেছে, রোজা আপনাকে করতে হবে। অনেক ছেলে মেয়ে আছে যারা পরীক্ষার দোহাই দিয়ে, অনেক কাজের দোহাই দিয়ে, অনেক কিছুর কজ দেখায় রোজা ভেঙে ফেলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি কেউ ভেঙে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন রোজা করলে পরে ওই একটা
রোজার হক কোনোদিন আদায় হবে না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জাহান্নামে যাওয়ার জন্য একটাই কারণ হয়ে দাঁড়াবে, যদি বান্দা ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ভঙ্গ করে, একটা ফরজকে সে যদি লঙ্ঘন করে, একটা গুনাহ তার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। তার মানে রোজা আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে। রোজা কার গুণ? আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। রোজা হচ্ছে না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে ট্রেনিং দিচ্ছেন, টিচ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে কিভাবে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে, খোদাভীতি অবলম্বন করতে পারে, কিভাবে ইবাদত বন্দেগী মানুষের সমাজ চালাতে পারে। রোজার মাধ্যমে তা আপনাকে বলে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজান মাস। রোজা আপনি রাখলে পরে বছরে একটি বছর পরে আপনি যদি রোজা রাখেন, আপনার শরীরে যত অসুখ বিসুখ আছে, পাকস্থলিতে স্টোমাকে যত অসুখ বিসুখ, যত গ্যাসীয় পদার্থ যদি জমে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আপনাকে ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু ছাড় দেওয়া হয়েছিল। রোজা যখন দ্বিতীয় হিজরিতে ফরজ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ামাম মা'দুদাত। আইয়ামাম মা'দুদাত, রোজা হচ্ছে কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য। বছরে কি সারা বছর আমরা কি রোজা রাখি? সারা বছর রোজা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। রমজান মাসের চাঁদ উঠবে, এরপরে 29 দিন অথবা 30 দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা 30 দিন অথবা 29 দিন ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজা ফরজ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা তোমাদের মধ্যে যারা মুসাফির অবস্থায় থাকবে, সফরে যারা থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য মাসে এই রোজা গণনা করে তুলে ফেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম পর্যায়ে কিছু ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে এখানে শিক্ষা হচ্ছে কি, যে রমজান মাস আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোগগ্রস্ত অবস্থায় আছে, প্রাণনাশের হুমকি আছে, অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি রোজাদারের রোজা রাখতে এই অবস্থা হয় যে রোজা রাখলে পরে তার প্রাণনাশের হুমকি আছে, তাহলে সে এই রোজার মাস চলে যাওয়ার পর যেই সময় সুবিধা হবে, সুস্থ থাকবে, সেই সময় সে রোজা পালন করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা কেউ যদি সফরে থাকে, সফর হচ্ছে 3 দিন থেকে শুরু করে 14 দিন পর্যন্ত। এই সময়টাতে কোনো মানুষ যদি 48 মাইল, কত মাইল? 48 মাইল দূরত্ব পথ অতিক্রম করে 3 দিন থেকে 14 দিন পর্যন্ত যদি কোনো মানুষ অবস্থান করে, এই ব্যক্তিকে বলা হয় মুসাফির। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি রোজাকে কসর করে দেওয়া হয়েছে, রোজাকে সে ভেঙে ফেলে দিতে পারবে এবং সে পরবর্তী মাসে সে রোজা পালন করে দিতে পারবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন,
প্রথম পর্যায়ে তোমাদেরকে ছাড় দিয়েছিলাম, তোমরা যদি রোজা রাখতে অক্ষম হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে একজন মিসকিনকে ফিদিয়া দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটু ছাড় দিয়েছিলেন যে তোমরা যদি কেউ ইচ্ছা করো যে রোজা রাখতে পারতেছো না রমজান মাসে, তাহলে এর পরিবর্তে একজন মিসকিনকে তুমি ফিদিয়া দিবে, পেট পুরে তাকে খাবার দিবে 2 দিন। কয় দিন? একটা রোজার বিনিময়ে কয় দিন? 2 দিন টানা পেট পুরে খেতে দিতে হবে। فمن تطوع خيرا فهو خير له। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি উত্তম কাজ করে তার জন্য এটাই তাদের জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা এই ফিদিয়ার পরিবর্তে যদি মনে করো যে আমার জন্য রোজা পালন করাই ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা পালন করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত থেকে একটা শিক্ষা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রথম পর্যায়ে আমি মানুষদেরকে ছাড় দিয়ে দিলাম যে এই মাসে রোজা যদি কেউ না করতে পারে তাহলে সে যেন ফিদিয়া দিয়ে মিসকিনকে খাবার দিয়ে সে পরিত্রাণ নিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করে দিয়ে বললেন, তাদের উপরে কঠোরতা অবলম্বন করলেন যে না, যারা সুস্থ আছে তারা আর রোজা ভাঙতে পারবে না, রোজা তাদের জন্য করতেই হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفتحت ابواب الجنه وفي روايه وفتحت أبواب الرحمة وغلقت الأبواب الجهنم وفي رواية وسلسلة الشياطين رواه البخاري। حضرت أبو هريرة رضي الله تعالى عنه حديث বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন ঘটে, যখন রমজানের চাঁদ পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলিয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আকাশের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন রমজান মাস ঘটে তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কেন খুলে দেওয়া হয়? কোন কারণে রমজান মাসের দরজা খোলা হলো? রমজান মাসে আকাশের দরজা খোলা হলো, এটার তো একটা পেছনে কারণ আছে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে মানুষের আমলনামা ওঠানো হয়। এই আমলনামা পেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা সমূহ 2 দিন খুলে দেওয়া হয়, মানুষের আমলনামা উঠে চলে যায়। ঠিক তদরূপ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা সমূহ 1 মাস খুলে দেওয়া হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বুঝিয়ে দিলেন, বান্দা যদি রমজান মাসে ইবাদত বন্দেগী করে, কোরআন পড়ে, তাসবিহ করে, জিকির আজকার করে, দান সদকা করে, মানুষ যা দোয়া করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই দরজা দিয়ে তার দোয়াগুলো আকাশে আরশে আজিমের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকট পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সুযোগের মাস, এমন একটা সুবর্ণ মাস রমজান মাস। إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশ্ব নবীকে বলাচ্ছেন এভাবে যে আকাশের দরজা সমূহ শুধু খোলা হয় না, রহমতের দরজাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে
আকাশের দরজাও খুলে দেওয়া হলো, রহমতের দরজাও খুলে দেওয়া হলো। রমজান মাস, এই রমজান মাসে আমরা কি কেউ রহমত থেকে নিরাশ হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে ঘিরিয়ে রাখে, বলেন সুবহানাল্লাহ। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাত, আর জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জান্নাতকে সুসজ্জিত করা হয়। এই জান্নাত যে খুলে দেওয়া হলো, জান্নাতের এত নাজ নিয়ামত, এত সেই হাওয়াগুলো পৃথিবীর মানুষের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাতিল আবওয়াবুল জাহান্নাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, রমজান মাসে জাহান্নামের দরজা সমূহ আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হলো। এর কথার অর্থ হচ্ছে, যখন মানুষ একজন মারা যায়, মরে যাওয়ার পরে তার রূহটা যদি নেককার ভালো আমলকার হয়, এই রূহটা ইল্লিয়িন নামক স্থানে চলে যায়। আর যদি খারাপ আত্মা হয়, তাহলে তার আত্মাটা সিজ্জিন নামক জাহান্নামের কাছে চলে যায়। এই রমজান মাস আগমন ঘটার কারণে জাহান্নামের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। তার মানে এখান থেকে, এই হাদিস থেকে ফুটে উঠলো, রমজান মাসের কারণে কবরের আযাব বন্ধ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রমজান মাসে মৃত ব্যক্তিরা বারবার ফরিয়াদ করে, আল্লাহ রমজান মাস যেন না যায়, রমজান মাস যেন না যায়। তারা জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পায়। রমজান মাস এমন একটা মাস যে মাসে নাজিল হয়েছিল কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে আমাদের কাছে দিয়েছেন, এই রমজান যেন আমরা হেলাই ফেলাই না কাটিয়ে দিই। শুধু পানাহার করলাম আর খাদ্য খাইলাম, উপবাস থাকলাম, পরের হক মেরে দিলাম, গীবত করলাম, এরপরে চগলখড়ি করলাম, অশ্লীল অসামাজিক কাজ করে বেড়ালাম, তাহলে আমার আপনার রোজার কি কোনো দাম আছে? কোনো দাম নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতান ফালাইসা লিল্লাহু ওয়াল আমালি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পানাহার করলো না, এরপরে খাদ্য খাইলো না, উপবাস থাকলো, কিন্তু এই রোজা উপবাস থাকার পরে অশ্লীল অসামাজিক কাজ করলো, এরপরে অন্যায় কাজ করলো, চুরি করলো, ডাকাতি করলো, যত প্রকার খারাপ কাজ করলো, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির রোজা থাকার আল্লাহর কোনো দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির রোজা থাকার কোনো দরকার নাই। পাপ কাজ ছাড়তে পারলেন না, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় খালেস নিয়তে যদি রোজা রাখে এবং কিয়ামুল লাইল করে সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ববর্তী যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুবর্ণ সুযোগ রমজান মাস এসেছে। হাদিস বর্ণনা করতেছেন বিশ্বনবী, সওয়াবের আশায় ঈমানের সঙ্গে যদি কেউ রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পূর্ববর্তী যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত বড়! আপনাকে জান্নাতে নিতে চাচ্ছেন আর আপনি জান্নাতে যেতে চাচ্ছেন না। দোষটা কার? আপনার না আল্লাহর? আল্লাহর কি দোষ আছে?
আপনি জান্নাত নিতে চাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ দিচ্ছে। মেরাজের রাত সুযোগ দিল, শাবানের রাত সুযোগ দিল, বারবার আপনাকে সময় দেয়। রমজান মাস আসলো, আপনার গোনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য, আপনাকে ফ্রেশ মানুষ, একনিষ্ঠ ইমানদার বানানোর জন্য রমজান মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি মানুষ তৈরি করার জন্য বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু এই সুযোগ আপনি নিচ্ছেন না। একটা মাস রোজা পালন করা হয়, রোজা রাখেন না। রোজা তো রাখেই না, তারাবি নামাজ, কিয়ামুল লাইল হয়, এটা তো মানুষ প্রথম দিনে মসজিদ ভরে যায়, এরপরে আর লোক খুঁজে পাওয়া যায় না। আগামীকাল আপনার কি হবে এটা কি আপনি জানেন? একটু পরে, 1 মিনিট 2 মিনিট পরে আপনার কি হতে পারে এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না। গত বছর কত মানুষ ছিল মসজিদে আসতো, কত মানুষ গত বছর রোজা পালন করেছে, কত যুবক মানুষকে দেখেছি। আমি এই এলাকার মানুষ, কাশীপুরে, বেতেপাড়া, সাতিয়ানি, নাজিরপুরে কত মানুষকে দেখলাম, যুবক মানুষ, তারা ইন্তেকাল করে কবরের যাত্রী হয়েছেন। কত যুবক মানুষ গতবার তারাও রোজা পালন করেছে, তারাও মসজিদে আসতো, কিন্তু এবার তাদের ভাগ্য আর হয় নাই। আপনার ভাগ্যে নসিবে আগামীবার হতেও পারে, নাও হতে পারে। আপনি কোন আশায় তারাবি নামাজ, কিয়ামুল লাইলকে আপনি বাদ দেন? কোরআন শোনা থেকে আপনি বাদ দেন? কোন আশায় আপনি রোজাকে বাদ দিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন তোমাকে ধরা হবে, সেই দিন হায় হায় আফসোস করে কিছুই হবে না। গত পরশুদিন তারাবি নামাজের মধ্যে মানে তেলাওয়াত করতেছিলাম, আর তেলাওয়াতে মনটা নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হলো। লোকে আমাকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি অসুস্থ হয়ে গেছিলেন নাকি? আমি বলি না। ওয়ালাউ তারা ইযা ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি সেই দিন দেখবেন ওই মানুষগুলো যাদেরকে জাহান্নামের দ্বার কিনারে আমি দাঁড় করাবো, আর তারা আফসোস করতে থাকবে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি ঈমানদার হতাম, আজকে যদি মুমিন হতাম, আজকে যদি এই রোজা পালন করে আসতাম, আজকে যদি কিয়ামুল লাইল করতাম, কোরআন পালন করে আসতাম, তাহলে আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। এটা হচ্ছে তেলাওয়াতের উপলব্ধি। তেলাওয়াত করবেন কিয়ামুল লাইল, নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিবেন। মানুষের কাছে কান্না করে কোনো লাভ হবে না। আপনি মানুষের কাছে কান্না করবেন, ধর্ণা দিবেন, 2 দিন পর উপকার করবেন না, স্বার্থে আঘাত লাগবে, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধর্ণা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। রোজা আসলো, কিয়ামুল লাইল, সিয়ামের মাস, কিয়ামের মাস, রমজান গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য রমজান মাসের আগমন করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রোজা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া যে অবলম্বন করতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারিতা অবলম্বন করতে বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি এইভাবে ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নিযুক্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মৃত্যু সৃষ্টি করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। তার মানে এখানে বোঝা গেল আপনি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারলেন না, তাকওয়া অর্জন করতে পারলেন না। রোজা আপনার কাছে আসলো, সিয়াম আপনার কাছে আসলো, আপনি এই রোজা পালন করলেন না, কেমনে ভাবে আপনি মুসলমান হবেন? কেমনে ভাবে আপনি মুসলমান হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা দিলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ আপনি করতে পারলেন না, তাহলে কেমনে আপনি মুসলমান হবেন, তাকওয়া অবলম্বন করতে পারবেন?
রোজা তো সেই জিনিস, আপনি আল্লাহর ভয়ে এক ঢোক পানি খান না, দুনিয়ার কেউ তো দেখলো না, আল্লাহর ভয়ে আপনি এক ঢোক পানি খাইলেন না, চিন্তা করলেন না এই পানি পান করলে আমার রোজা ভেঙে যাবে। ঠিক ততরূপ এই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। মানুষের সম্পত্তি যখন চুরি করো তখন এই ভয় তোমার ভিতরে আসা দরকার যে জীবনে কেউ না দেখলে দেখতেছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? আল্লাহ। রোজা যেমন আপনি চিন্তা করলেন আল্লাহ দেখতেছে, ভেঙে যাবে, ঠিক তত মানুষের সম্পত্তি চুরি করলে পরে দেখতেছে কে? আল্লাহ। যারা ব্যভিচারী করতেছেন কেউ দেখতেছে না, দেখতেছে কে? আল্লাহ। রোজা যেমন আপনাকে ট্রেনিং দিল যে এইটা করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, ঠিক তদ্রূপ ওইভাবে আল্লাহকে স্মরণ করে আপনি যদি জেনা ব্যভিচারী ছেড়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাভীতি অবলম্বন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এভাবে মানুষদেরকে বলেন, রোজাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই রমজান মাস যে পেয়ে যাবে সে যেন তার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বাধ্যতামূলক করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রোজা আসলো, রোজা আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাবে, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহারির মধ্যে বরকত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাবার দাবার দেওয়ার জন্য আমি মানুষকে তো বিধান তো দিলামই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহারির ভিতরে এমন একটা ব্যবস্থা রাখলাম, মানুষ তো সাহারি খাবে, এই সাহারির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করে দিলাম, আর তার শরীরে যত প্রকার রোগ শোক আছে এই সাহারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেব। বলেন সুবহানাল্লাহ। বরকত দান করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সাহারের মধ্যে বরকত দান করলেন। আমরা অনেক মানুষ বলি সেহেরি, কি বলি? সেহেরি। সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু। সেহের শব্দের অর্থ কি? জাদু। আর সাহার আর সুহুর শব্দের অর্থ হচ্ছে ভোর রাতের খাবার। কিসের খাবার? ভোর রাতের খাবার। শুধু একটা জবর জের উল্টা পাল্টা হওয়ার কারণে কি হয়ে গেল? জাদু। আর কি হয়ে গেল? ভোর রাতের খাবার। তাহলে আপনি যদি বলেন সেহেরি, তাহলে আপনি কি জাদু খান? ভোর রাতে কি জাদু খাচ্ছেন নাকি? তাহলে এই শব্দটা কখনো উচ্চারণ আর করবেন না। সাহারি কি শব্দ হবে? সাহারি, ভোর রাতের খাবার। যে রাতে, যেই সময় মানুষ খাবার দাবার গ্রহণ করে রোজা পালন করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে তোমরা একটা খেজুর হলেও সাহারি তোমরা পালন করো। বলেন সুবহানাল্লাহ। যদি তাও না পারো তাহলে এক ঢোক পানি দিয়ে হলে তোমরা সেহরি খাও, তোমাদের বরকত হবে। সেহরি খায়, কোনোদিন তো দোয়াও করিনি সেহারির সময়। খাওয়া দাওয়া করে অন্যই শুয়ে পড়ে, খাওয়া দাওয়া করে চিন্তাও করে না, আল্লাহর নাম কোনোদিনও নেয় না। আসে না এরকম মানুষ? ইফতার পালন করে, ইফতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কথা বলেছেন, কিন্তু আল্লাহর কথা স্মরণ করে না। জনমের মতো খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তোমার রোগ শোক ভালো হবে? কেমনে ভালো হবে? তোমার কাজ কামের মধ্যে, তোমার উপার্জনের মধ্যে হারাম আছে, তোমার রোগ শোক কেমনে ভালো হবে? তুমি সেহারিতে খাচ্ছ ঠিকই খাচ্ছ, কিন্তু কি হবে? তোমার এই হারাম খাওয়ার জন্য তোমার এই রোগ শোক কোনোদিন ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে তোমাদেরকে খোদাভীতি অর্জন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কিছু আমাদের শিক্ষণীয় কাজ আছে, আমরা তা একটু মোটামুটি শুনি। রমজানের শিক্ষা হচ্ছে 1 নম্বর সাহারি ও ইফতার গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সিয়াম পালন করা ও তাকওয়া অর্জন করা। রোজা রাখতে হবে আপনাকে, এরপরে তাকওয়া অর্জন করতে হবে। রোজা আমাকে কি শিক্ষা দিল?
আল্লাহকে ভয় করতে করে চলতে হবে, এটা আপনাকে শিক্ষা দিচ্ছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের শিক্ষা হচ্ছে আল কোরআন অধ্যয়ন করা। কি করা? অধ্যয়ন করা। যারা যারা কোরআন পড়তে পারি না, এই রমজান মাসেই সিদ্ধান্ত নেই, আগামী জুমায় ইনশাল্লাহ আমি একটা সিদ্ধান্ত নেব, রমজানের পরে আমি নিজেই উদ্যোগ গ্রহণ করব কোরআন পড়ানোর জন্য। বুড়া হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, কোরআন আপনাকে পড়তে হবে। জীবনের অনেক সময় ব্যয় করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, ব্যাস করে কোরআনের জন্য সময় বের করে নেবেন। মাত্র 6 মাস, 1 বছর, 1 ঘন্টা করে সময়, এটা কি খুব বেশি সময় হবে? এই সময় যদি না দেন তাহলে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়ে পড়ে বুঝতে হবে। 4 নম্বর তারাবিহ সালাত আদায় করা, কিয়ামুল লাইল, এশার নামাজের পরে যেটা হয় সেটা পড়বেন। 5 নম্বর লাইলাতুল কদরের আমল করতে হবে। 6 নম্বর যাকাত ফিতরা প্রদান আপনি করবেন। 7 নম্বর মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষী হতে বিরত থাকবেন। 8 নম্বর পরনিন্দা গীবত হতে দূরে থাকবেন। 9 নম্বর ঝগড়া ফাসাদ হতে বিরত থাকবেন। 10 নম্বর প্রতিটি কাজ সংযম প্রদর্শন করে চলতে হবে। 11 নম্বর শরিয়া আইন মেনে চলার চেষ্টা করবেন। 12 নম্বর আল কোরআনের সমাজ করার জন্য চেষ্টা করবেন। কয়টা বললাম? 12টা। এই 12টা নিয়ম কানুন পদ্ধতি আপনি মেনে চললে একজন কোরআনের মানুষ হিসেবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি এই 12টা শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামা কোনোদিনও তো গ্রহণ করা হবেই না, তার হিসাবও কিছু করা হবে না, সরাসরি তাকে জাহান্নামে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা যেন জাহান্নামে না যাই, এই রমজানকে পেয়ে আমাদের ইবাদত বندگی করে গুনাহকে চালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই